কারণ যেহেতু আন্দোলন বন্ধ করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে, তাই বেইমানি করেছিল বলা লাগতো, কিন্তু বলছিল যে বেইমানি করতে চেয়েছিল। যাই হোক, যতটুকু বলছে ততটুকু দ্বারা প্রমাণিত যে আওয়ামী লীগের এখানে বড় একটা অংশ রয়েছে সমন্বয়কদের মধ্যে, এটাকে অস্বীকার করতে পারবে না। তাদের রাজনৈতিক পরিচয়গুলো ফেলে দিতে পারবে, ছবিগুলো আছে, এটা ফেলে দেওয়া সম্ভব। এই জায়গা থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। অবস্থা যা দেখা যাচ্ছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। আপনারা 10টা গণক নিয়ে ডেকে দেখান, তারা বলে দিবে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। এর জন্য বড় সায়েন্স প্রয়োজন না। যেভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, এটা তো সমন্বয়কদের একজন বক্তব্যে বললো যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, এবং আরো বক্তব্য আছে সমন্বয়কদের পক্ষ থেকে যে সমন্বয়করা বেইমানি করতে চেয়েছিল। তো এই চেয়েছিলটা বলছে, মানে না চেয়েছিল পরিবর্তে যদি এটা বলে ফেলতো যে সমন্বয়করা বেইমানি করেছিল, তাহলে বেশি ভালো হতো, কিন্তু ভয়েতে বলেনি উনি। কারণ মানে হলো, এখন যে উপদেষ্টারা আছে তারা এতটা আওয়ামী বিদ্বেষী না। হ্যাঁ, এবং এরা শেখ হাসিনাকে ফাঁসিও দেবে না। এটা আমি বারবার বলছি যে এই সেট যেটা আছে, এখানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীরা আছে এই সেট মধ্যে, এবং ওই সেট ভেটো দেবে এই ফাঁসির বিষয়ে অথবা তাদের বিচারের বিষয়ে। আর কামাল সাহেব যে বলেছেন আওয়ামী লীগ একটা বট গাছ, এটা মানতে হবে। আওয়ামী লীগ যদি বট গাছ না হইতো, তাহলে এই উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগ ঢুকতে পারতো না। তারা বট গাছ বইলাই এখানে ঢুকছে, এখানে তাদের শিকড় রাইখা দিছে, সমন্বয়কদের মধ্যে তাদের শিকড় রাইখা দিছে। এর দ্বারাই প্রমাণিত হয় আওয়ামী লীগ আসলে বট গাছ, এটা পাট গাছ না। শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত, বিএনপি আর হলো আওয়ামী লীগ, এই তিনটাই বট গাছের মতো, অনেক বড়, অনেক শক্তি তাদের। মানে তাদেরকে মুছে ফেলা অনেক কঠিন আসলে, অনেক ভয়ঙ্কর। 1975 সালে শেখ পরিবার পুরা ভ্যানিশ হয়ে যাওয়ার মতো, সেখান থেকেও আস্তে আস্তে ফিরে আসছে, যেভাবে হোক ফিরে আসে। এগুলো বারবার ফিরে আসবে, এটার একটা কারণ আছে। একটা নাম্বার কারণ হলো শেখ পরিবারের বড় একটা লিগ্যাসি আছে, তারা রক্ত দিয়ে রাজনীতি লিখেছে। তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার নিজের জীবন দিয়ে তার দলটার মানে হলো শিকড় গেড়েছেন, বীজ বপন করেছেন। আবার জামাতি ইসলামের 11 জন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো, তারপরেও দেখেন এক একটা দলের যে কৃতিত্ব এবং ত্যাগ, বছরের পরে বছর যে ত্যাগ, এগুলো মানে যে অস্বীকার করবে ও আসলে কিছু না। বিভিন্ন জন বলে না নতুন ধারা পুরাতন ধারা, এগুলো মানে আসলে প্রতারণা। বুঝতে পেরেছেন? এবং যে কোনো নতুন নতুন ধারার চেয়ে মানে এই দলগুলো দ্বারা দেশের উপকার করা সম্ভব বেশি আরো।